ইন্দ্রদম্ন রাজা তার 18টি পুত্রকে বলি দিয়েছিলেন। যখন প্রভু জগন্নাথ তার কাছে বলেছিলেন, ইন্দ্রদম্ন তোমার মাধ্যমে তো আমি জগতে প্রকাশ হলাম, বলো তুমি আমার কাছে কি বর চাও? ইন্দ্রদম্ন রাজা বলেছিলেন, প্রভু যদি বর দিতে হয় তুমি আমায় নির্বংশ করে দাও, নিঃসন্তান করে দাও, আমার যেন কোনো বংশ না থাকে, সন্তান না থাকে। এই কেমন বর চাইছো ইন্দ্রদম্ন? বলছেন, আমার যদি সন্তান থাকে, এই যে পুরীর মন্দির ওরা পরবর্তীতে নিজের মালিকানা দাবি করবে, এটা আমাদের মন্দির, এটা আমার পূর্বপুরুষ করেছে। আজকাল তাই হয়, মন্দির নিয়ে মারামারি। মন্দির কারো ব্যক্তিগত হয় না। ভগবানকে জমি দিয়ে অহংকার করতে নেই। তাকে কি জমি দেব? এক জায়গায় গিয়েছি, 5-7 দিন স্লিপ আসে, প্রতিদিনই বলতে হবে যিনি ভূমি দিয়েছেন লিখে দিয়েছে, যিনি ভূমি দিয়েছেন প্রতিদিন 5 মিনিট পাঠের আগে তাকে নিয়ে বলতে হবে। আমি বললাম আমি পাঠ করব না, অন্য কাউকে এনে করান। ভূমি দিয়েছে 5 মিনিট, তাকে নিয়ে বলতে হবে পাঠে। আমি ভাবলাম কতটা জ্ঞানহীন এই জগতে নগ্ন হয়ে এসেছিলাম আমরা, লজ্জা নিবারণের কাপড়ও নিয়ে আসি নাই। ভগবানের সকল কিছু আমরা গ্রহণ করেছি, ভগবানের সকল কিছু আমরা ব্যবহার করছি, তার প্রদত্ত সম্পদ তাকে দেব, এটাই তো শাস্ত্রের কথা। অথচ কত দাম্ভিকতা! আমি ভগবানের জন্য 10% জায়গা দিয়েছি। ভগবান হাসেন, ওরে তুই জায়গা কি করে দিলি রে? তোর কি আছে রে? তুই আমায় দিবি, আমার ধন আমাকে দেবে, এই নিয়েও এত দাম্ভিকতা। ইন্দ্রদম্ন বললেন, আমার যেন বংশ না থাকে, নির্বংশ করে দাও, সন্তান যেন না থাকে আমার। জগতে এমন ত্যাগ কে করেছে দেখান তো? এই জন্য পূজ্য ইন্দ্রদম্ন। কিন্তু গুন্ডিচা কেঁদে উঠলেন, আমায় মা বলে কি ডাকবে? আমি তো নারী, আমার মাতৃত্ব তো সেটা কি করে পূরণ হবে? কাঁদতে শুরু করলেন। জগন্নাথ তখন জড়িয়ে ধরে বললেন, আমি আছি না মা, আমি তোমার পুত্র, নদিন তোমার গৃহে গিয়ে বাৎসল্য প্রেম আস্বাদন করব। ওই তো জগন্নাথ গুন্ডিচা প্রাঙ্গণে যান, সেখানে বাৎসল্য প্রেম আস্বাদন করেন। এটি তো জগন্নাথের মাসির বাড়ি। দেখুন সেখানে নদিন কত আনন্দ হলো, কত রাজভোগ হলো। অতঃপর উল্টু রথ, যাকে ফেরা রথযাত্রা বলে, কখনো কি এই অনুভূতি আমাদের উল্টু রথে গিয়ে জেগেছে? জগন্নাথ জগৎকে জানাচ্ছেন, দেখো এই মাসির বাড়িতে আমি নদিনের জন্য বেড়াতে এসেছিলাম, কত আনন্দ, কত আহার, কত রাজভোগ গ্রহণ করলাম। হে জগৎ জীব, হে সংসারী ঘুমন্ত জীব, তাকিয়ে দেখো আমি কিন্তু ভুলি নাই মূল গন্তব্যে যাওয়ার কথা। আমি যেখান থেকে এসেছিলাম সেখানে যাওয়ার কথা আমি কিন্তু ভুলি নাই। তাই আমি উল্টু রথে আবার উঠেছি, রথে আমি উঠলাম, উল্টু পথে আবার যাত্রা করলাম, যেখান থেকে এসেছি সেখানে যাওয়ার জন্য। আর তোমরা জগৎ রূপ মাসির বাড়িতে মাত্র কয়েকদিনের জন্য বেড়াতে এসে এই সকল কিছুকে নিজের বলে দাবি করে এই দেহ রথটা নিয়ে উল্টু পথে যাত্রা করে মূল জায়গায় যাবে, সেটা ভুলে গেলে? ভুলে গেলে তোমরা? এই দেহ রথটা নিয়ে যেখান থেকে তোমরা এসেছিলে ওই সেখানে যাওয়ার জন্য উল্টো পথে তোমাদের যে যাত্রা করা দরকার সেটা ভুলে গেলে? জগৎকে বুঝানোর জন্য জগন্নাথের উল্টো রথযাত্রা সংসারী মানুষ যেন অনুভূতি চিত্তে আনয়ন করে যে আমার এই দেহ রথটা নিয়ে আমি যেখান থেকে এসেছিলাম সেখানে আবার আমাকে যাত্রা করতে হবে, উল্টো পথে আমাকে আবার যাত্রা করতে হবে। তো ছিলাম কোথায় ভাবুন তো? কত দূর ছিলাম, সেখান থেকে কত নিচে নামলাম। এটাকে কি বলে? জম্বুদ্বীপ। ভাবুন কোথায় ছিলাম, কোথায় নামলাম। আবার ওই জায়গায় যেতে গেলে কতটা কষ্ট করতে হবে, কতটা সাধনা প্রয়োজন, কত দূর, কতটা দূরত্ব। সেখানে
যাত্রা করাটা প্রাতকালে যদি না হয় তাহলে তো সন্ধ্যা হয়ে যাবে, জীবন সায়ান্ন আসবে, অন্ধকার হয়ে যাবে চারিদিক। কি করে ছুটব? পৃথিবী থেকে উত্তর দিকে প্রথম হলো ধ্রুবলোকের স্থান, এগুলো ভাগবতে আছে। পৃথিবী থেকে প্রথম উত্তর দিকে ধ্রুবলোক, এই ধ্রুবলোকটা উত্তানপাদের পুত্র ধ্রুবের নামানুসারে ভগবান তার নামে একটা লোকের সৃজন করলেন, ধ্রুবলোক। ধ্রুবলোকের উপরে রয়েছে মহরলোক, মহরলোকের উপরে আছে জনলোক, জনলোকের উপরে আছে তপলোক, তপলোকের উপরে আছে সত্যলোক, সত্যলোকের উপরে আছে বৈকুণ্ঠ ধাম, যেখানে ভগবান শ্রী নারায়ণ অবস্থান করেন লক্ষ্মী দেবীকে নিয়ে। বৈকুণ্ঠে রাধারানী থাকেন না, আপনি বৈকুণ্ঠে গেলে রাধারানীকে পাবেন না, গোবিন্দকেও পাবেন না। বৈকুণ্ঠে গেলে গোবিন্দ পাবেন না, রাধারানী পাবেন না। আমরা প্রতিদিন যে হরিনাম করছি মা, আমরা যে হরিনাম করছি, যদি কেউ বলে আমি হরিনাম করছি তাহলেও সে অপরাধ করছে। চিন্ময় কোন শব্দ কেউ করতে পারে না। যদি কেউ আপনাকে বলে আপনি কি হরিনাম করছেন, হে বাবা আমি 16 মালা হরিনাম করছি, এমন করে কখনো বলবেন না। বলতে হবে নাম প্রভু কৃপা করে আমায় দিয়ে করাচ্ছেন। বাক্যটা কি হবে? নাম প্রভু আমায় দিয়ে করাচ্ছেন। কারণ চিন্ময় কোন শব্দ এই জড়মুখ দ্বারা উচ্চারণ কখনো সম্ভব নয়। আমরা নাম করছি না, নাম আভাস করছি। বিজ্ঞান গবেষণা করে দেখেছে মাছ যখন ডিম পাড়ে, লক্ষ্য করবেন কথাটা, মাছ যখন ডিম পাড়ে সেই ডিম থেকে কেমন করে বাচ্চা হয়? বিজ্ঞান গবেষণা করে দেখেছে মাছ ডিম পেড়ে এক দৃষ্টিতে ওই ডিমের দিকে তাকিয়ে থাকে, এমন ভাবে তাকিয়ে থাকে চোখে পলক পর্যন্ত পড়ে না। যদি মাছ যদি সেই ডিম থেকে পলক পরিমাণ সময় দৃষ্টি সরিয়ে নেয়, সেই ডিম থেকে আর মাছের বাচ্চা হয় না। এবার আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে পলক শব্দের অর্থ কি? আমরা জানি রাধারানী পলক পড়তে যতটা সময় লাগে ততটা সময়ও গোবিন্দকে দর্শন না করে থাকতে পারতেন না। পলক কাকে বলে? এক সেকেন্ডকে 1600 টুকরো করলে, এক সেকেন্ডকে 1600 টুকরো করলে এক টুকরো পরিমাণ সময় হলো পলক। কথাটা বুঝলেন? এক সেকেন্ডকে 1600 টুকরো করলে, আচ্ছা এক সেকেন্ডকে 1600 টুকরো করা এটা কি ভাবুন তো? 1600 টুকরো করলে এক টুকরো সময় পলক, এক সেকেন্ড, এক সেকেন্ড হয়ে গেছে, এটাকে 1600 টুকরো, 1600 টুকরো করলে এক টুকরো, এটা হলো পলক। এই সময়টাও রাধারানী গোবিন্দ দর্শন না করে থাকতে পারতেন না। সখী রে কি দিয়া বান্ধিল পরানো আমার, ভাবিয়া কিছু নাহি পাই, যেদিকে নিরকি শ্যামল সুন্দর মোহন মাধুরী দেখিতে পাই, আমি শ্যাম ছাড়া কিছু দেখি না। তাহলে আমার কেন এমন হয় না? ভাগবতাচার্য সিদ্ধান্ত দিলেন যে পলক পরিমাণ সময় মাছ যদি তার দৃষ্টিকে সরিয়ে নেয় ওই ডিমটা থেকে আর বাচ্চা হয় না। আমরা যখন নাম করতে বসবো, আন্নিক করতে বসবো, পলক পরিমাণ সময় যদি কৃষ্ণ ব্যতীত অন্য কোনো প্রতিচ্ছবি আমাদের চিত্তে প্রতিভাত হয়ে যায়, কথাটা লক্ষ্য করবেন।
কৃষ্ণ ব্যতীত আহ্নিক করার সময়ে দুই ব্রুজগুলির মাঝখানে তো আরাধ্যকে স্থাপন করতে হয়, চোখটা বন্ধ করে ধ্যান মুদ্রার মাধ্যমে আহ্নিক করতে হয়। পলক পরিমাণ সময় যদি আরাধ্য ভগবান ব্যতীত অন্য কোনো প্রতিচ্ছবি হৃদয়ে প্রতিভাত হয়ে যায়, কিংবা পলক পরিমাণ সময়ে যদি অন্য চিন্তা কৃষ্ণ নাম করতে এসে যায়, ভাগবত আচার্য সিদ্ধান্ত দিলেন সেদিন আপনার নাম করা হলো না, নাম আবাস করা হলো। এবার বিচার করতে হবে বিবেককে প্রশ্ন করে, আমরা যারা হরিনাম করছি জপমালায়, নাম হচ্ছে না নাম আবাস হচ্ছে? কলিযুগের ধর্ম যে নাম, আর একবার নাম নিলে যত পাপ হরে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে। এই যে নামের কথাটা চৈতন্য চরিতামৃত বলে গেলেন, এটা তো এমনিতেই বলেননি, ভেতরে নিশ্চয়ই আরো ব্যাখ্যা আছে। পলক পরিমাণ সময় যদি কৃষ্ণ চিন্তন ব্যতীত, নামের চিন্তন ব্যতীত নাম করতে গিয়ে অন্য কোনো চিন্তন এসে যায়, সেদিন আর নাম করা হলো না, নাম আবাস করা হলো। তাহলে আমরা নাম করতে পারছি না, নাম আবাস হচ্ছে। আর জপমালা নিয়ে যারা বলছেন ফুলকপির কেজি কত, হরে কৃষ্ণ টমেটোর কেজি কত, তাদের কি হচ্ছে বাবুন? হরে কৃষ্ণ 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 হরে হরে। বেগুন কত টাকা কেজি? পলক পরিমাণ সময় যদি কৃষ্ণ চিন্তন থেকে আমি সরে যাই, সেদিন নাম হলো না, নাম আবাস। আমার জীবনে মা কোন জন্মে নাম করতে পারবো কিনা, আমি যখন গ্রন্থে এগুলো পড়েছি তখন মনটা ভীষণ খারাপ হয়ে গেল যে আমি কি কোনোদিন নাম করতে পারবো। এবার প্রশ্ন আসতে পারে, তাহলে নাম আবাসে কি হয়? নাম আবাসে কৃষ্ণ দর্শন হয় না, নাম আবাসে নারায়ণ দর্শন হয়। অজামিল নাম আবাসে মুক্তি পেয়েছিল, কিন্তু কৃষ্ণ দর্শন করতে পারেনি। অজামিল কি কৃষ্ণ দর্শন করতে পেরেছিল? কাকে দর্শন করেছে? শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান শ্রীপদ্ম পলাশ লোচন নারায়ণকে দর্শন করতে পেরেছে, বৈকুণ্ঠে যেতে পেরেছে অজামিল। কিন্তু অজামিল কখনো গোলক বৃন্দাবনে যেতে পারেন নাই। সত্যলোকের উপরে বৈকুণ্ঠ, বৈকুণ্ঠে আছেন ভগবান শ্রী নারায়ণ। লক্ষ্মী দেবীকে সঙ্গে নিয়ে, ঐশ্বর্যের দেবী লক্ষ্মী, লক্ষ্মী কখনো মধুময় শ্রী বৃন্দাবনে প্রবেশ করতে পারেন না। এই জন্য চৈতন্য চরিতামৃতে আছে হেরা পঞ্চমী তিথি, যেখানে লক্ষ্মী তার সখীদেরকে নিয়ে জগন্নাথকে আনয়নের জন্য বৃন্দাবনে গমন করতে চেয়েছিলেন, কিন্তু পারেন নাই। তাহলে দেখুন, সত্যলোকের উপরে বৈকুণ্ঠ, এগুলো জানা দরকার। কিন্তু আজকে স্বর্গের লোভ দেখিয়ে সনাতনী অনেক হিন্দুর ছেলে মেয়েকে কনভার্ট করা হচ্ছে ধর্ম থেকে। জানে না ওরা যে সনাতনী হিন্দুরা স্বর্গে যেতে চায় না, স্বর্গে বুকা লোকেরা যেতে চায়। গীতায় গোবিন্দ বলছেন স্বর্গে যেতে চায় বেআক্কেল যারা, বুকা যারা, ওরাই স্বর্গে যেতে চায়। স্বর্গের উপরে অনেক লোক রয়েছে। কেউ মারা গেলে মৃত ব্যক্তিকে সমাজে পরিচয় করতে স্বর্গীয় শব্দটাও লেখা অনুচিত, কারণ আমার পিতা দেহ রেখেছেন, তিনি স্বর্গে না গিয়ে তিনি তো জনলোকেও যেতে পারেন, তপলোকেও যেতে পারেন, তিনি তো পিতৃলোকেও যেতে পারেন, বৈকুণ্ঠেও যেতে পারেন, গোলক বৃন্দাবনেও যেতে পারেন। এবার মনে করুন আমার বাবা চলে গেলেন বৈকুণ্ঠে, আর আমি লিখে রাখলাম স্বর্গীয়, তাহলে তাকে নিচে রাখলাম না? কিংবা তিনি তো নরকেও যেতে পারেন, কিংবা তিনি ধ্রুবলোক, মহরলোক, জনলোক, তপলোক, সত্যলোক, ব্রহ্মলোক, যে কোনো লোকে যেতে পারেন। এই জন্য মৃত ব্যক্তির নাম সমাজে বলতে গিয়ে স্বর্গীয় না লিখে আচার্য কোন সিদ্ধান্ত দিলেন, এখানে লিখতে হবে পরলোকগত। কি লিখতে হবে? পরলোকগত। তিনি আর এই লোকে নাই, পরলোকে গমন করেছেন। এবার কর্মানুযায়ী তিনি যে কোনো লোকে যেতে পারেন।
ধ্রুবলোকে যেতে পারেন, জনলোকে যেতে পারেন, তপলোকে যেতে পারেন, সত্যলোকে যেতে পারেন, ব্রহ্মলোকে যেতে পারেন, বৈকুণ্ঠে যেতে পারেন, এমনকি গোলক বৃন্দাবনেও যেতে পারেন। শব্দটা হবে পরলোকগত।